রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমাদের টাইপটা তাহলে বর্তমান ইসরায়েল, ফিলিস্তিন এবং সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা নিয়ে, তাই তো? আমরা লিখে রাখি। ঠিক আছে কি? আচ্ছা, এখন আমরা এই বিষয় নিয়ে আর আগেও কয়েকটা পর্ব করছি, কিন্তু আজকে আমরা চাচ্ছি যে একদম প্রথম থেকে একটু পুরা পর্বটা একটু সামারি করি, যেহেতু অনেকে ভুলে গেছো, প্লাস নতুন যতদূর আগানো যায়। এখন আমাদের প্রথমত ছিল কি পর্ব? প্রশ্ন পর্ব, তাই তো? তাহলে আমরা প্রশ্ন নিয়ে আগে আলোচনা করি, কারণ প্রশ্ন না নিয়ে আলোচনা না করলে তো আর আমরা উত্তর পাবো না, তাই না? আচ্ছা, এখন আমাদের প্রথম প্রশ্ন, দাজ্জালের সাথে পিরামিডের সম্পর্ক কি? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আমেরিকার ডলারে পিরামিড কেন? তৃতীয় প্রশ্ন, পুত্র সন্তান হত্যা করা ছিল ফেরাউনের একটা বিশাল অপরাধ। এটা কিন্তু জানো যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তার মা একটা বাক্সে করে নীল নদে ভাসায় দিছিল। তার মানে ভাসায় দেওয়ার কারণটা কি ছিল? কারণ ফেরাউন যে পুত্র সন্তান পাইতো সেটাকেই হত্যা করত। ঠিক আছে, হ্যাঁ, হত্যা করার কারণটা কি ছিল? সে একদিন স্বপ্ন দেখে যে তার এই রাজত্ব সে অতি দ্রুত হারাবে। এই জন্য ওই সেখানকার মনে করো যে লোকজন, পুরোহিত, এদের সাথে কথাবার্তা বলে সবাই চিন্তা করে যে তাহলে এই রাজ্যে যত শিশু সন্তান জন্ম নিবে, যত পুত্র সন্তান জন্ম নিবে, সবাইকে মেরে ফেলে দেওয়া উচিত। তাহলে ভবিষ্যতে আর এখানে নেতৃত্ব দেওয়ার মতো কেউ থাকবে না। ঠিক আছে, আচ্ছা। তারপরে দ্বিতীয়ত কথা, তার মানে এই পুত্র সন্তানকে হত্যা করা ছাড়া ফেরাউনের আর কি অপরাধ ছিল যে আল্লাহ তাআলা ফেরাউনকেই কোরআন শরীফে এত বারবার হাইলাইট করলো? ঠিক আছে, আচ্ছা। যেমন 30-40% আয়াত প্রায় মুসার ফেরাউনকে নিয়ে। ঠিক আছে, তারপরে দেখো প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি আর সেখানে লাভটা কি হলো, মানে কে লাভবান হলো প্রথম বিশ্বযুদ্ধ? আমরা তো জানি যে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে হচ্ছে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই বিষয় সম্পর্কে মোটামুটি সবার আইডিয়া আছে, সবাই ইতিহাস বই টই পড়ছো যে এখন পর্যন্ত পৃথিবীতে যুদ্ধ হয়েছে কয়টা? বিশ্বযুদ্ধ 2টা। বিশ্বযুদ্ধ মানে কি সেটা কি জানো? বিশ্বযুদ্ধ মানে হচ্ছে 2-3টা দেশ মিলে আর 2-3টা দেশের সাথে যুদ্ধ করা, এটাকে বলে বিশ্বযুদ্ধ। ঠিক আছে, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি না, আর হলে কি কারণে হবে, কাদের সাথে হবে, আর এই জায়গাতে আবার কার উপকার হবে, কে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে? আচ্ছা, তারপরে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে একটা বিশ্বযুদ্ধ বাঁচানোটা খুব সহজ বিষয় না। তাহলে এই তৃতীয় বিশ্বযুদ্ধের পরিকল্পনাটা কারা করতেছে? আচ্ছা, তারপরে হচ্ছে বলশেবিক বিপ্লব কি, এটা নিয়ে একটু পরে ডিটেলসে কথা বলবো। আপাতত মনে রাখো কি বলশেবিক বিপ্লব। আমার মনে হয় এই ওয়ার্ডটা সম্পর্কে তোমরা সবাই নতুন, বলশেবিক বিপ্লব নামে মনে হয় কিছু শোনো নাই কোনোদিন। আচ্ছা, সেটা পরে। তাহলে বলশেবিক বিপ্লব কি এবং এটার পিছনের কারণটা কি? তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংরেজরা কেন এই উপনিবেশ ছেড়ে চলে গেল? সবচাইতে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল যে 1947 সালে কোনো যুদ্ধ করলাম না, অথচ ইংরেজরা আমাদের থুয়ে চলে গেল। আচ্ছা, এই ইতিহাসটা একটু দেখাই। আমরা যদি পৃথিবীর ওই ম্যাপের দিকে একটু তাকাই, ওই পৃথিবীর ম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখবা ওই সম্পূর্ণ ম্যাপের বিভিন্ন জায়গাতে এই ইংরেজরা রাজত্ব করছে। এমনও কথা ইতিহাসে প্রচলিত আছে যে ইংরেজদের সূর্য কখনো ডুবতো না। এই কথাটার মানে বোঝো? ইংরেজদের সূর্য কখনো না ডোবার মানে হচ্ছে পৃথিবীটা তো এরকম গোল, তাই না? তাহলে পৃথিবী যদি এরকম গোল হয় তাহলে এই পাশ থেকে যদি সূর্য আলো দেয় তাহলে এই পাশে দিন আর এই পিছনের পাশে কি রাত। আমরা তো এটাই জানি, হ্যাঁ, ভৌগোলিকভাবে তো আমরা এটাই জানি যে পৃথিবী এটা
এখানে সূর্য, আর তাহলে এই পাশের অংশটা দিন আর এই পাশের অংশটা কি রাত। কিন্তু যেহেতু পৃথিবীটা প্রতিনিয়ত ঘূর্ণনশীল, ঠিক আছে, প্রতিনিয়ত যেহেতু কি এইভাবে ঘূর্ণনশীল, তার মানে দেখো সূর্য যদি এখানে থাকে, এই জায়গাতে মনে করো ইংরেজদের একটা কলোনি আছে, মনে করো বাংলাদেশ, কথার কথা, ওরা তো এখানে কলোনি স্থাপন করছিল বাংলাদেশ। এখানে তাহলে দিন আছে, ধীরে ধীরে যখন সন্ধ্যা আসলো তখন কি হলো, বাংলাদেশে রাত হয়ে গেল। কিন্তু ওরা তখন ঘুরে তখন চলে যাচ্ছে মনে করো যে আমেরিকা, ওখানেও দেখবে ব্রিটিশরাই আছে। মানে সারা পৃথিবী ব্যাপী ওরা ছড়ায় নিছিল নিজের, ঠিক আছে। এই জন্যে বলা হতো যে আসলে ব্রিটিশদের সূর্য কোনো সময় ডুবতো না। কিন্তু একটা বিষয় চিন্তা করো তো, যারা সারা বিশ্বব্যাপী নিজেদেরকে প্রভাব বিস্তার করে নিছে, তারা কি এমন ঘটনা ঘটলো যে সারা বিশ্ব থেকে সব কিছু গুটে নিয়ে এসে আবার ওদের ওই ইংল্যান্ড রাষ্ট্র অর্থাৎ ব্রিটেনে চুপচাপ বসে পড়ল। সারা বিশ্বে যারা রাজত্ব কায়েম করছে তারা কোনো ঘটনা ছাড়া মাত্র 1 বছরের ডিফারেন্সে সব কিছু ছেড়ে দিয়ে এসে বসে পড়ল। কোনো কারণ ছাড়া কি এটা হয়? তুমি বলতে পারবে যে ধরো কথার কথা যে আমাদের শেরপুরের ভিতরে বিশাল একটা বিজনেসম্যান আছে, মনে করো কোটি কোটি টাকা প্রতিনিয়ত ইনকাম করে, সে হুট করে কোনো কারণ ছাড়া হয়তো 7 দিনের ভিতরে বিজনেস ছেড়ে দিছে, মানে বিজনেস জাস্ট ছেড়ে দিল। তারপরে ছেড়েটা দিল কিভাবে খেয়াল করো, ছেড়েটা দিয়ে পাওয়ারটা দিল কার? আমেরিকা। বর্তমানে পাওয়ারফুল কেটা? আমেরিকার পাওয়ারটা দিয়ে দিল। তাও ইংল্যান্ড কি আমেরিকার মতো এখন শক্তিশালী? তার মানে ধরা চলে দুই এলাকার ছোট ভাই হয়ে বসে থাকলো আর আমেরিকাকে বড় ভাই বানায় দিল। মানে এতদিন যার মনে করো দাপটে এলাকা চলতে পারে নাই, সে চুপচাপ ছোট ভাই হয়ে গেল, আর যাই এতদিন কথা বলে নাই তার বড় ভাই বেড়ে দিল কোনো কারণ ছাড়া। তাও দেখো এদের ভিতরে কি সম্পর্ক, আশ্চর্য। মানে বর্তমান প্রেক্ষাপট যদি দেখো। আচ্ছা, তারপরে এসো, তাহলে ইংল্যান্ডরা 3টা কাজ করলো এখানে। প্রথমত এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর এই সমস্ত পৃথিবীর সমস্ত অংশ থেকে ওরা ক্ষমতাটা ছোট করে নিয়ে আসলো। দ্বিতীয় কাজটা করলো ক্ষমতা ছেড়ে দিল, আর তৃতীয় কাজটা করলো ক্ষমতা আমেরিকাকে দিয়ে দিল। আচ্ছা, এখন আগে কি কাগজের মুদ্রা ছিল? কাগজের যে টাকাটা, কাগজের টাকা কিন্তু আগে ছিল না, আগে ছিল হচ্ছে স্বর্ণ আর রৌপ্য, ঠিক আছে। কিন্তু এই কাগজের মুদ্রাটা তাহলে কিভাবে আমাদের সামনে চলে আসলো? তারপরে আচ্ছা, আমেরিকা কেন ইসরায়েলকে সহযোগিতা করে? আমেরিকা কেন ইসরায়েলকে সহযোগিতা করে? আমেরিকার আর কোনো খায় কাজ নাই, সবসময় যা দেখবে ইসরায়েলকে সহযোগিতা করতেছে। এই হাজার হাজার কোটি টাকা তোমার কি লাগবে, তুমি নিয়ে যাও, আমরা আছি, অস্ত্র কও, গোলা বারুদ কও, যা আছে সব তুমি নিয়ে যাও, কোনো সমস্যা নেই। তাহলে আমেরিকা সরাসরি ইসরায়েলকে সহযোগিতা করতেছে। পরের প্রশ্ন ছিল হচ্ছে ইসলামিক মুদ্রাটা হলো, ইসলামিক যে মুদ্রা সেটা হলো স্বর্ণ আর রৌপ্য, দিনার আর দিরহাম যেটা। এই ইসলামিক মুদ্রা সারা পৃথিবী থেকে তুলে দেওয়া হয়। যেরকম দেখো তোমরা যে গোপাল ভাঁড়ে তো দেখছো, রাজা কোনো সময় বলছে যে তোমাকে 100 টাকা পুরস্কার দিলাম, কি বলছে সবসময়? 100 স্বর্ণ মুদ্রা। তার মানে আজ থেকে 200 বছর আগে বা 100 বছর আগে সবসময় স্বর্ণ মুদ্রারই প্রচলনটা ছিল, তাই তো? আচ্ছা, সেটা পরে। তারপরে দেখো পরবর্তীতে, আচ্ছা মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতিটা কে কে বোঝো একটু বলতে পারবা কি? যে আমি মোটামুটি একটু বুঝি, হাত তুলতে পারবা কেউ? মুদ্রাস্ফীতি মানে টাকার মানে দামটা কমে যাওয়া, তাই তো? টাকার দামটা কমে যাওয়া। আচ্ছা, কেন কমে যায় তার একটা সিম্পল একটা উদাহরণ দিই। মনে করো একটা এরিয়াতে 3 জন মানুষ, ঠিক আছে, এই এরিয়ার সম্পদ মনে করো 3 টাকা, ঠিক আছে, মানে টাকার পরিমাণ কত? 3 টাকা। আর টোটাল সম্পদ মনে করো যে 3টা আম, ঠিক আছে। তাহলে এদের মাথা পিছু আয় কত? 1 টাকা করে না? যেহেতু 3 টাকা, টোটাল সম্পদের পরিমাণ 3 টাকা, লোক কয়জন, মাথা পিছু আয় কত?
3 টাকা, তার মানে এরও 1 টাকা, এরও 1 টাকা, এরও 1 টাকা, তাই তো? আচ্ছা, এখন আমাদের এখানে সম্পদের পরিমাণ কি? শুধুমাত্র 3টা আম, তার মানে এইটার দাম কত? 1 টাকা, এটার দাম কত? 1 টাকা, এটার দাম কত? 1 টাকা। এখন ধরো কোনোভাবে এই এখানে আরও 3 টাকা ছাপানো হলো, টাকা ছাপানো হলো, যে মানে বাংলাদেশ যে টাকশাল যে টাকা ছাপায়, তারপরে বিভিন্ন রাষ্ট্রের লোকজন যে টাকা ছাপায়, মানে সরকার অনুমোদিত যে টাকাটা ছাপানো হয়, এই টাকা যে ছাপালো, প্রশ্ন হচ্ছে ধরো এ আরও 3 টাকা ছাপালো, তাহলে টোটাল টাকা কত হলো? তাহলে এখন আমার সম্পদ কি বাড়ছে? তাহলে আমার আমের দাম তখন কত হয়ে যাব? কারণ 1 টাকা করে যোগ হয়ে যাবে সবগুলো আমের উপরে। তখন তুমি কিনতে যাই কি আর 1 টাকাতে কিনতে পারবা? তখন কি হয়ে যাব? দাম বেড়ে যাব। সো তখন নয় বেশি টাকাতে কেনা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি কবে যে স্যার যদি এখানে 3 টাকা বাড়ে তাহলে আমারও তো 1 টাকা করে ইনকাম বাড়ছে, হ্যাঁ? তাহলে তো সমস্যা না, কারণ তোমার আমের দামও 2 টাকা হয়েছে, তোমার ইনকামও 2 টাকা হয়েছে। 2 টাকা হওয়ার ফলে দেখা যাচ্ছে মোটামুটি ব্যালেন্স আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আগে টাকা কত ছিল? এখন 3 টাকায় তুমি যে আমটা পাবে, এখন কি আগে তুমি 1 টাকায় যে আম পাবে, এখন কি 1 টাকায় সেই আম কি আর পাবে না অর্ধেক পাবে? তার মানে তোমার টাকা ছাপানোর কারণে টাকার মান কমে গেছে, আর মান কমে যাওয়ার কারণে তুমি সম্পদ অর্ধেক পাইছো। তার মানে সামগ্রিক অর্থে একটা কথায় আসতে পারি যে টাকার মান কমে যাওয়ার প্রধান কারণ হলো অতিরিক্ত টাকা ছাপানো। সরকার যদি অতিরিক্ত টাকা ছাপায়, এখন ওই যদি ওখানে বসে বসে টাকা ছাপায়, তোমার পকেটের টাকার মান কমে যাবে। বুঝছো? এখন বুঝছো যে ও ধরো ব্যাংকে বসে বসে টাকা ছাপাইবো, বাট তোমার পকেটের টাকার মান অটোমেটিক কমে যাবে। কিভাবে তোমাকে শোষণ করবে এখন বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে এটা না হয় বুঝলাম ব্যালেন্সে আছে, কিন্তু যদি যে টাকা পাচার হয় তখন যে ঘটনাটা ঘটে, এখান থেকে মনে করো 6 টাকা ছাপাই 3 টাকা ছাপাইছে, এখান থেকে 3 টাকা মনে করো যে 3 টাকা মনে করো যে 3 টাকা মনে করো যে এখানে একজন নিয়ে পালায়ে চলে গেছে, ঠিক আছে? আচ্ছা 3 টাকা যদি এখানে পালায়ে নিয়ে যায়, এখানে যোগফল কত টাকার? টাকার যোগফল কত? 6 টাকা। তার মানে আমার এখানে হচ্ছে এই আমের দাম কত করে? 2 টাকা করে। এদিকে মনোযোগ দাও, এটা আমের দাম কত করে? 2 টাকা করে। কিন্তু এই যে টাকা যেই 3 টাকা নিয়ে গেছে, এই 3 টাকা কি তুমি এখানে যোগ করতে পারবা? তাহলে তোমার এখানে কয় টাকা করে যোগ হবে তখন? 1 টাকা। তার মানে তোমার তখন আছে পকেটে 1 টাকা, আম কিনতে হবে কয় টাকা? তখনই আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়ে আর আমরা জিনিসপাতি কিনতে পারি না। বুঝছো? মানে দ্রব্যমূল্যের যে দাম, এটার দাম বাড়ার একমাত্র কারণ হচ্ছে টাকা ছাপানো, আর আমরা কিনতে না পারার একমাত্র কারণ হচ্ছে দেশ থেকে টাকা পাচার হয়ে যাওয়া। ঠিক আছে? আগামী কয়েক বছরে বুঝছো 98 কি মিলিয়ন ডলার না নাকি 93 মিলিয়ন ডলার না বিলিয়ন ডলার গায়েব। যাই হোক, বাদ দাও। তারপরে যে পরিমাণ গেছে তা দিয়ে মনে করো 257টা প্রত্যাশিত করা যেত, 51টা মেটেরিয়াল করা যেত। আচ্ছা বাদ দাও। তারপরে আচ্ছা এখন আসো কোরআন শরীফের দিকে। কোরআন শরীফের শেষ আয়াতটা কোনটা? বুঝছো? কোরআন শরীফের শেষ আয়াতটা কোনটা? কোরআন শরীফের শেষ আয়াত হচ্ছে, সাধারণত মতভেদ আছে, 3-4টা মতভেদ আছে, কারণ যেহেতু কোরআন শরীফ তোমার ধীরে ধীরে নাজিল হয়েছে। আমরা তো ধরো আজকে একটা আয়াত, আরো 3 দিন পরে একটা আয়াত, 6 মাস পরে একটা আয়াত, 1 বছর পরে একটা আয়াত, ঠিক আছে? এরকম আয়াতটা যেহেতু এইভাবে নাজিল হয়েছে সেহেতু একটু মতভেদ আছে। তবে সামগ্রিক অর্থে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে যে এরকম, সাবধান তোমরা সুদের কাছেও যেও না। আয়াতের অংশটা হচ্ছে এরকম। এখন বিষয়টা কেমন, সে ধরো তোমাদের আমি একটা ক্লাস নিচ্ছি মনে করো যে ধরো একটা টাইপের ওপরে, টাইপটা মনে করো যে আমাদের নিউটনের সূত্র, ঠিক আছে? নিউটনের সূত্র পড়তে 2 ঘন্টা লেকচার দেওয়ার পরে বললাম যে সাবধান, এটা কিন্তু পরীক্ষাতে আসবো।
আমার 2 ঘন্টার যে কথা তার সাথে লাস্টের কথার গুরুত্বটা কি বেশি না? তার মানে সামগ্রিক অর্থে কোরআনের যে গুরুত্বটা, তাহলে লাস্টের আয়াতের মানে হলো তোমরা আর যাই করো এই কাজে যাও না। তার মানে এটার গুরুত্বটা কি অনেক বেশি। আচ্ছা, সুদের সুদের যদি সুদের যদি সুদের যদি মনে করো যে আসি, সুদের যদি ইয়াতে আসি যে একদম সর্বোচ্চ পর্যায়ের যে মনে করো যে পাপটা আছে সেটা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। আচ্ছা, যুদ্ধ মানুষের সাথে কেমনে কি করে, যুদ্ধ মানে যুদ্ধটা কখন বাজে সেটা বলতে পারবা? বিষয়টা এরকম, দেখো তো, আমার ধরো একজনের সাথে কথা কাটাকাটি হয়েছে, তখন কি যুদ্ধ হবো? হ্যাঁ, আমার সাথে একজনের মনে করো যে ধরো টুকটাক মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, তখনও কি যুদ্ধ হবে? যুদ্ধ হবে দেখবে তখন যখন হচ্ছে একদম আমাদের মারামারি লেভেল সর্বোচ্চ পর্যায়ে চলে যাব, তখন দেখবে যুদ্ধ হবো। তার আগে কি যুদ্ধ হওয়া সম্ভব? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহর সাথে যুদ্ধ করাটাই হচ্ছে সুদের সর্বোচ্চ পর্যায়ের পাপ। ঠিক আছে? আচ্ছা দেখো, একটু কম করো, আপাতত পরে পরে ঠিক আছে, যা অ্যান্সার আছে সেটা পরে, কারণ আমার কথার তাল কেটে যাবো, সবচেয়ে বড় সমস্যা। প্রয়োজনে সবার কাছেই দেখো খাতা কলম আছে, প্রয়োজনে লিখে রাখতে পারো যে কি কথাটা স্যারের সাথে পরে বলবো, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এদিকে আমরা আবার মনোযোগ দিই। তাহলে মিশরের সাথে আমেরিকার সম্পর্কটা কি? যেহেতু আমরা জানি যে আমেরিকার 1 নাম্বার ডলার, যে ডলারের সাথে কি আছে, পিরামিডের ছবি আছে, তাহলে অবশ্যই মিশরের সাথে আমেরিকার কি আছে, একটা সম্পর্ক আছে না? মাঝখানে দেখো, আমরা যদি ম্যাপ ধরে দেখাই, মিশর হলে এই জায়গায়, আমেরিকা হলে এই জায়গায়, মাঝখানে কত বড় একটা আটলান্টিক মহাসাগর, অত সোজা। আচ্ছা, খেয়াল করে দেখো, ফেরাউনের সময় নবী কয়টা ছিল? আর কারো সময় তো ছিল না, আর কারো সময় তো ছিল না। কার সময় ছিল? ফেরাউনের সময়। আচ্ছা, তার মানে নিশ্চিত ফেরাউন নিয়ে কোনো ঝামেলা আছে, কি আছে সেটা পরে তারপরে এসো, ফেডারেল রিজার্ভ ব্যাংক কেন ব্যক্তিগত ব্যাংক? ফেডারেল রিজার্ভ ব্যাংকটা কি সেটা আগে বোঝো। আমেরিকার হলো কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। মানে এই সারা বাংলাদেশে যত ব্যাংক আছে, যত টাকা আছে, সব কিছুর হিসাব নিকাশ আছে কার কাছে? বাংলাদেশ ব্যাংকের কাছে। ঠিক আমেরিকার যত টাকা আছে বা আমেরিকার যত অর্থ সম্পদ আছে, সব কিছুর হিসাব আছে কার কাছে? ওই ফেডারেল রিজার্ভ ব্যাংকের কাছে। ঠিক আছে কি? এখন ফেডারেল রিজার্ভ ব্যাংক হচ্ছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, আমাদের সবগুলা দেশের সম্পর্ক আমেরিকার সাথে, আমেরিকার যেটা কেন্দ্রীয় ব্যাংক ধরা চলে কি সেটা পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংক না? আমি কি যদি বলি যে ফেডারেল রিজার্ভ ব্যাংক পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংক, ভুল হবে কি কথাটা? হ্যাঁ, কারণ যেহেতু পৃথিবীর সবগুলো দেশের সাথে আমেরিকার সম্পর্ক আছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ব্যাংক কি সরকারি ব্যাংক না বেসরকারি ব্যাংক? সরকারি ব্যাংক। কিন্তু এখন প্রশ্ন, ফেডারেল রিজার্ভ ব্যাংক? ফেডারেল রিজার্ভ ব্যাংক হচ্ছে ব্যক্তিগত ব্যাংক, মানে একজনের ব্যাংক, পার্সোনাল ব্যাংক। মানে কিছু মতভেদ আছে, পার্সোনাল ব্যাংক। এখন পার্সোনাল ব্যাংক বলতে কি বোঝাচ্ছে? ধরো তোমার কাছে টাকা আছে, তোমার কাছে টাকা, জাস্ট তুমি পুরা অর্থ সম্পদের মালিক, সরকার না। তাহলে কতটুকু পাওয়ার হলে পারে একজন এইরকম একটা ব্যাংকের প্রতিষ্ঠা হতে পারে যাই সারা পৃথিবীর অর্থ সম্পদ চালাইতেছে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ, ঝরি দিবার চাইবেন কিছুক্ষণ পরেই। যাই হোক, আমাদের প্রশ্ন এখনো শেষ হয়নি, কেবল 1 পৃষ্ঠা শেষ করলাম, 2য় পৃষ্ঠায় আসছে। এই ফেডারেল রিজার্ভ ব্যাংকটা হচ্ছে রথচাইল্ড ফ্যামিলির হাতে। ঠিক আছে? রথচাইল্ড ফ্যামিলির হাতে, নামটা একটু মনে রাখো, ভবিষ্যতে কাজে দিব এই আলোচনার ভিতরেই। আচ্ছা, টাকা তুমি ব্যাংকে রাখো, টাকা ব্যাংকে রাখলে কি হয়? টাকা বেশি হয়। আচ্ছা, টাকা ব্যাংকে রাখলে তো টাকা বেশি হওয়ার কথা না,
কমে যাওয়ার কথা, কারণ ও তোমাকে সিকিউরিটি দিচ্ছে, তাই না? বিষয়টা কি বুঝলা? এইভাবে চিন্তা করো তো, যে আমি, তোমরা ধরো আমার কাছে একটা কিছু একটা গচ্ছিত রাখলে, এখন আমি বলছি আমি এটা রাখতে পারি একটা শর্তে, যদি আমাকে প্রতি মাসে আমাকে কিছু দিস, প্রতি মাসে হয়তো কথার কথা যদি টাকার হিসেবে যদি 100 টাকা করে আমাকে দিস, তাহলে আমি তোর এই সম্পদটা আমার কাছে রাখবো। উল্টা মনে করো ওই আমাকে টাকা দিচ্ছে, আমি আরও উল্টো আরও বেশি দিতেছি, তোমাদের একটা সাবলীল প্রশ্ন করবে, স্যার এটা কোনো প্রশ্ন হলো? এটা কি করে? আমি ওকে টাকা দিই, টাকা দিয়ে বিজনেস করে আমাকে বিজনেসের শেয়ারের ভাগ দেয়। কি সুন্দর জিনিস বুঝাইছে আমাদের, মানে উপরে বুঝাইছে যে দেখেন উপরে একদম তরমুজ একদম সেই পাকা, ভিতরে যা হয় হোক, উপরে দেখে দেওয়া যাচ্ছে সেই রকম টন টন করতেছে মনে করো। তারপরে এসব এই যে তাহলে ব্যাংকিং সিস্টেমটা 200 বছর আগে ছিল, কারা তৈরি করলো? অত সহজ না, দাঁড়াও তোমাদের উত্তর এখনই দেওয়া লাগবে না, আমি খালি প্রশ্ন করি, খালি এগুলোই মেমোরি করো, ঠিক আছে? তারপরে দেখো, তাহলে আল্লাহ কেনই বা ব্যাংক সিস্টেমকে হারাম করলো? আসলে আসলে কে এই ব্যাংক ব্যবস্থায় লাভবান হচ্ছে? এই ব্যাংক ব্যবস্থাতে সবচাইতে বেশি লাভবান কে হচ্ছে? সাধারণ মানুষ, সরকার, না কে? তুমি একটা বিষয় চিন্তা করো যে ওরা সারাদিন এসির ভিতরে থেকে বাতাস খেতেছে, আর খাটতেছে কারা? গ্রাম্য পর্যায়ের লোকজন। আচ্ছা, ব্যাংকে মানে হলো তুমি টাকা থুয়ে আসতেছো, আর একজন টাকা থুয়ে আসতেছে, এইভাবে দেখো ব্যাংক টাকাকে একত্রিত করতেছে, কিন্তু ব্যাংক টাকাকে কিন্তু একত্রিত করতেছে, তার মানে সম্পদ এক জায়গায় কি করতেছে? জমা করতেছে, জড়ো করতেছে এক কথায়, ঠিক আছে? কিন্তু জাকাত কি করে? জাকাত সম্পদকে বিলায় দেয়। মানে দেখো জাকাত আর ব্যাংক দুটো কিন্তু একটার একটা উল্টা। ব্যাংকের মাধ্যমে টাকা জড়ো হয়ে আসতেছে, আর জাকাতের কারণে এই অর্থগুলো সবার ভিতরে ছড়ায় পড়তেছে, কারণ তুমি বাৎসরিক ইনকাম হিসেবে তোমার টাকার 2.5% তুমি দিয়ে দিতেছো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো মনিটরিং সিস্টেম কেন দেশে দেশে, প্রত্যেকটা দেশে কেন মনিটরিং সিস্টেম? মনিটরিং সিস্টেম মানে বোঝো, ওই যে IMF মাঝে মধ্যে এসে ঋণ দেয়, প্রত্যেকটা দেশেই দেখবে এদের শাখা আছে। কেন? আমার দেশ আমি যেভাবে চালাবো, ওদের মনিটরিং সিস্টেম কেন আমাদের দেশে? আচ্ছা, সবগুলোর পেছনে তাহলে মূল মাস্টার মাইন্ডটা কেডা? বর্তমান যুগের কথা বলতেছি। সারা বিশ্বে এর শাসন ব্যবস্থা আলাদা হলেও মুদ্রা ব্যবস্থা এক কেন? এটা কি বুঝলে? তাই তো আমি একটু খেয়াল করে দিচ্ছি, দেখো আমরা গণতান্ত্রিক দেশ, তাই তো? কোনো দেশ আছে রাজতন্ত্র, কোনো দেশ আছে একনায়কতন্ত্র, ঠিক আছে? মানে রাজার ছেলেই রাজা হবে এরকম, কোনোটা আছে একনায়কতন্ত্র, মানে এক পরিবারের হাতেই, ঠিক আছে? এরকম সারা পৃথিবীব্যাপী দেখবে অনেক ধরনের শাসন ব্যবস্থা আছে, কিন্তু মুদ্রা ব্যবস্থা কি আলাদা? সারা দেশের মুদ্রা ব্যবস্থা সারা পৃথিবীর মুদ্রা ব্যবস্থা দেখবে একই রকম। তার মানে অর্থ ব্যবস্থাটা একরকম আর শাসন ব্যবস্থাটা অন্যরকম। আচ্ছা, তারপরে দেখো এই যে যুদ্ধ, ভ্যাকসিন, তারপরে মনে করো যে বিভিন্ন ধরনের যে মিডিয়া, ছবি, তারপরে মনে করো যে মুভি, সবগুলোর নিয়ন্ত্রণ এক জায়গা থেকে। তুমি একটা বিষয় চিন্তা করো, তুমি একটা রোগের জন্য একটা ওষুধ খেলে, ওষুধ খায়াও দেখবে তোমার আর একটা রোগ হয়েছে, তার মানে তোমার সামগ্রিক অর্থে ওরা তোমাকে রোগ থেকে মুক্ত করব না। খেয়াল করে দেখবে তার ছাড়া আমি কি করবো, কিছু করার নাই, ওরা ওইভাবেই সিস্টেম করে দিচ্ছে। সকালবেলা উঠে তুমি মুখের ভিতরে ব্রাশ নিয়ে পেস্ট নিয়ে তুমি ব্রাশ করা শুরু করলে, ওই পেস্টটা কি কেমিক্যাল না? বাট আমাদের করতেছি, কিছু করার নেই। তারপরে উঠে হয়তো আমরা খাবার দাবার খাচ্ছি, খাবারের সময় মনে করো রান্না করে হয়তো সামনে তোমার গরম গরম ভাত দিছে, সাথে তরকারি দিছে, তরকারির ভিতরে যতগুলো মশলা দিয়ে রান্না করছে সবগুলোর ভিতরে কেমিক্যাল। কারণ হয়তো কথার কথা তুমি বাজার থেকে মরিচের গুঁড়া কিনে নিয়ে আসছো, সেই মরিচের গুঁড়ার ভিতরে দেখবে ইটের গুঁড়া মিশাল দিয়ে থুয়ে দিচ্ছে, তাই না? আচ্ছা, তুমি মনে করো যে এখন ভাত খায়া দেয়া মনে করো যে তুমি তোমার মোটর সাইকেলটা নিয়ে বের হয়ে চলে গেলা, এখন এই যে তুমি মোটর সাইকেলের কাছে গেলা,
পেট্রোল। পেট্রোল এটা কি? এটা এক ধরনের কেমিক্যাল না? এটা তোমার নাকের ভিতরে যাচ্ছে, তাই তোমার ফুসফুসে অবশ্যই ক্ষতি করতেছে। পেট্রোল কি পরিমাণ ক্ষতিকর জিনিস সেটা মনে হয় নিজেরাই কিছু এক্সপেরিমেন্ট করলেই বুঝতে পারবে। ঠিক আছে, কি পরিমাণ ক্ষয়কারী জিনিস। মনে করি যে একটু আটা করছে, তুমি তুলে পারতেছো না, পেট্রোল মানে টানা আন্দা উঠে দেবো। ঠিক আছে, আচ্ছা। তারপরে সবগুলোর সাথে সামগ্রিক অর্থে দাজ্জালের সম্পর্ক কি? ইহুদি খ্রিস্টান বন্ধু কেন? ইসরায়েলরা কারা? ইহুদিরা। খ্রিস্টানরা কারা? হ্যাঁ, আমেরিকা। প্রশ্ন হচ্ছে এই খ্রিস্টান আর ইহুদি এই দুইটার ভিতরে সম্পর্কটা কি? আচ্ছা, করে বললাম এমনি পেশাল করে। যেহেতু ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে, সেহেতু মনে করো যে তাহলে এই জায়গায় তোমার আসা লাগবে, এই জায়গাতে আসা লাগবে। তাহলে অত সহজ না, চিল্লাইলেই হয় না, বুঝছো? আচ্ছা দেখো এদিকে, যেহেতু ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে, এখন ওরা যেহেতু ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যেহেতু ওরা ওখানে গেছে, তার মানে সামগ্রিক অর্থে এখানে কি? ওরা ঈসা আলাইহিস সালামকে একটা জায়গাতে রাখার পরে একজন ওকে নিয়ে আসতে গেছে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসতে যায়, দেখি ঈসা আলাইহিস সালাম ওখানে নাই। কারণ আল্লাহ তাআলা ওই ঈসা আলাইহিস সালামের চেহারাটা এঁকে দিছে। চেহারাটা এঁকে দেওয়ার পরে অন্য মানুষজন একে ধরে নিয়ে যা ক্রুশবিদ্ধ করছে। ঠিক আছে, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠায় নিছে। এখন সামগ্রিক অর্থে যেটা কথা, যে এই যে ওই লোকটাকে যে হত্যা করলো, এই লোকটাকে কি বুঝে হত্যা করছে? যে এটা কি? ঈসা আলাইহিস সালাম। এটাই বুঝেই তো হত্যা করছে, তাই না? এখন হত্যা করলেও এদের ভিতরে একটা ধর্মীয় নেতাকে হত্যা করা, এই হত্যার ক্ষেত্রে যারা খুশি হয়েছে তারা হলো ইহুদি, আর যারা দুঃখ পাইছে তারা হলো খ্রিস্টান। তাদের তো সারা জীবনে শত্রুতা থাকার কথা, কিন্তু দুইজনের ভিতরে কি বন্ধুত্ব। ঠিক আছে, কাহিনীতে পরে আসতেছে। প্রশ্ন হচ্ছে এত বছর ফেরাউনের লাশ পাওয়া গেল না, এই সময় এসে পাওয়া গেল কেন? ঠিক আছে, তারপরে অটোম্যান সাম্রাজ্য, এটা কে নাম শুনছো? এখন আমারটা একটু ভালো করে শোনো। অটোম্যান সাম্রাজ্যটা কি? অটোম্যান সাম্রাজ্যটা হচ্ছে এই সারা বিশ্বে মুসলমানদের শাসন ব্যবস্থা। এই অটোম্যান সাম্রাজ্যের মাধ্যমে আমাদের এই সারা বিশ্বব্যাপী একটা মুসলমানদের ভিতরে যে ক্ষমতাটা ছিল সেটাকে মনে করো যে এক জায়গা করে নেওয়া হয়েছে, মানে এটাকে শেষ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, অটোম্যান সাম্রাজ্য ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে সারা পৃথিবী থেকে মুসলমানদের হাত থেকে ক্ষমতা চলে গেছে। ঠিক আছে, এটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের একটা বিশাল কারণ, মানে প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যান সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। মানে প্রথম বিশ্বযুদ্ধে বাজানোই হয়েছিল হচ্ছে অটোম্যান সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য। ঠিক আছে, তারপরে ভ্যাটিকান সিটির পোপ এত শক্তিশালী কেন? তারপরে হচ্ছে কিছু জায়গায় তো মারাও গেল দুই দিন আগে না? হ্যাঁ, মারা গেছে। আচ্ছা, পোপ কিন্তু দুইটা আছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট, জানো? হোয়াইটটা মারা গেছে, খেয়াল করে দেখছো? ব্ল্যাকটা সম্পর্কে কোনো আইডিয়া আছে কারো? ব্ল্যাক পোপ লেগে সার্চ দিও, ব্ল্যাক পোপ। মানে এর ড্রেস আপ সবসময় দেখবে সাদা, এই সবসময় সাদা ড্রেস পরে আছে যারা ভিডিও দেখছো, আর ও সবসময় কালো ড্রেস আপ করে থাকে, কিন্তু ও সবসময় আড়ালে থাকে, ও মিডিয়ার সামনে আসে না, এই সবসময় মিডিয়ার সামনে আসে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে এই পোপের আড়ালে ব্ল্যাক পোপটাকে, পোপের আড়ালে ব্ল্যাক পোপটা কি? রহস্য থেকে গেল, তাই তো? সত্যি আছে কিনা? হ্যাঁ, তুমি সার্চ দিয়ে দেখো যে ব্ল্যাক পোপ, সার্চ দিয়ে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ইংল্যান্ড আগে ছিল সুপার পাওয়ার, ইংল্যান্ডকে সুপার পাওয়ার বাদ দিয়ে আমেরিকাকে সুপার পাওয়ার দিল কেডা? মানে কেডা ওর কাছে এই ক্ষমতাটা হস্তান্তর করলো? কেডা? মানে
ইংরেজ কিভাবে হয় যে আমি আমি ধরো এই এলাকার মধ্যে ক্ষমতা ধর, আর আমি বললাম যে যা আজ থেকে আমি ক্ষমতা ছেড়ে দিলাম, দিয়া তোমাকে দিয়ে দিলাম, এবং তুই বড় ভাই আমি ছোট ভাই, সম্ভব? আমি জীবনে করবো না এটা। শোনো, ইংরেজরা হলো দুনিয়ার ফকিন্নি মার্কা জাতি, যতদিন না ওরা এই পৃথিবীতে মনে করো রাজত্ব করে পারছে। ওরা সারা পৃথিবীতে রাজত্ব ছড়ায় নিয়ে সারা পৃথিবী থেকে যত ধন সম্পদ পাচ্ছে সবগুলো নিয়ে যায় ওরা, ওখানে জমা করে রাখার কারণেই ওরা আজকে আমাদের উপরে এইভাবে শাসন চালাতে পারতেছে। আমার কথা কি বুঝছো? তাছাড়া ওদের জীবনেও সম্ভব ছিল না যে ওরা এইভাবে বিশ্বের ভিতরে মাথা তুলে দাঁড়াইব। ঠিক আছে, অত সহজ না মনে করো যে ওদের এই ইয়ে করা। তারপরে যাই হোক, তাহলে এই যুগের ফেরাউন কারা? ইলুমিনাতি কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে? আধুনিক সমাজ ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠা হলো? আধুনিক সমাজ ব্যবস্থা কারা প্রতিষ্ঠা করলো? ঠিক আছে, কেন আল্লাহ শয়তানের ইবাদত করতে নিষেধ করেছেন? আত্মা বিক্রি করার মানে কি? আসতেছে একটু ভিন্ন দিকে নাকি? কেন আল্লাহ শয়তানের ইবাদত করতে নিষেধ করেছেন? আত্মা বিক্রি করার মানে কি? আমরা কেন উন্নত হচ্ছি না, মানে আমরা কেন উন্নতি হচ্ছি না? ওরাই দেখবে যে বড় কিছু করতেছে, ওরাই বড় কিছু করতে পারে, আমরা কিছু কি করে পারতেছি? খালি ওরাই যা করতেছে সব ওরাই, আমাদের কিন্তু বিশেষ কোনো ক্ষমতা, মানে আমরা কিছু করতে পারতেছি না। তারপরে হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক, এগুলো আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করছে? তারপরে হলো পেট্রোল কিনতে কেন আমাদের ডলার প্রয়োজন? সারা পৃথিবীতে শাসন ব্যবস্থা ভিন্ন কিন্তু অর্থ ব্যবস্থা এক কেন? এটা তো বললাম। এখন সামগ্রিক অর্থে যেটা কথা সেটা হচ্ছে যে এটা ছিল আমাদের প্রশ্ন, শয়তানের ইবাদত বা এই প্রশ্নগুলোর উত্তর কোথায়? প্রশ্নগুলো সম্পর্কে কি ক্লিয়ার? মানে প্রশ্ন কি বুঝছো? আচ্ছা, এখন প্রশ্ন নিয়ে কোনো প্রশ্ন থাকলে আগে কথা বলেন, তারপরে আমি উত্তরে যাব। আগে প্রশ্ন নিয়ে আগে প্রশ্ন করতে পারেন, যার যার প্রশ্ন থাকতে পারে বসেই করেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এখানে একটা সামগ্রিক অর্থে একটা কথা আছে যে আমরা যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের যে পরিমাণ পাওয়ার, মানে হাসরের মাঠে আমাদের যে পরিমাণ পাওয়ার, এরকম পাওয়ার মনে করো যে সবার নাই। ঠিক আছে, সেরকম পাওয়ার সবার নাই। তার মানে ধরো আমাদের বিষয়টা এরকম যে আমরা সারা জীবনে একজন মানুষের 1000 রাকাত হয়তো ফরজ নামাজ দরকার ছিল। ঠিক আছে, কিন্তু হুট করে মনে করো যে ওর হয়তো 950 হয়ে গেছে, আর 50 হয়তো হচ্ছে না। সেই ক্ষেত্রে তখন খোঁজা হবো যে আর কোনো সুন্নত নামাজ আছে কিনা, তো সেটা দিয়ে মেকআপ করা হবো। না থাকলে কোনো নফল ইবাদত আছে কিনা, নফল নামাজ আছে কিনা, সেটা দিয়ে মেকআপ করা হবো। তাহলে এই যে এত সুন্দর একটা মনে করো যে সিস্টেম, এটা কি সবার ক্ষেত্রে হয়েছে? যাই হোক, প্রত্যেকটা নবী দোয়া করছে যে আল্লাহ যেন আমাকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করে, কিন্তু বিশেষ কথা যে কোনো নবীর দোয়াই আল্লাহ কবুল করে না, ঈসা আলাইহিস সালামের দোয়াটাই আল্লাহ কবুল করছে। না, উনি নবী হবো না, উনি মুহাম্মদ সাল্লামের উম্মত হিসেবে আসবো, উম্মত হিসেবে আসবো। ঠিক আছে, আচ্ছা, আর কোনো প্রশ্ন? হ্যাঁ ওটা উত্তরে আসবো, মানে ওটা উত্তরের ভিতরে ডিটেলস আছে। কারণ এখানে একটা সামগ্রিক অর্থে দেখো প্রশ্ন কিন্তু প্যাঁচ লেগে গেছে, সবগুলো প্রশ্ন কিন্তু এখন আইলে জেলে হয়ে গেছে, মানে সবগুলো প্রশ্নকে আমাদের গোছান লাগবে। ঠিক আছে, এখন সামগ্রিক অর্থে যেটা কথা সেটা হচ্ছে যে তুমি এভাবে চিন্তা করো তো যে কোরআন শরীফের কিছু যদি আয়াতের দিকে খেয়াল করি যে এই আয়াতগুলো তোমাকে কিভাবে মনে করো টার্গেট করে নিছে। তারপরে মনে করো যে শয়তানের ইবাদত করা। আচ্ছা, শয়তান আমাদের সাথে শয়তানের কাজ কি? শুধু মনে করো যে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামে নিয়ে যাওয়া, এটা ছাড়া আর কোনো কাজ আছে শয়তানের আমাদের সাথে? তা আল্লাহ তাআলা কোরআন শরীফে কেন মনে করো যে বললো যে তোমরা শয়তানের ইবাদত করো না? ইবাদত করার কথাটা এখানে কেন আসতেছে? আমার প্রশ্ন হচ্ছে এটা, আল্লাহ তাআলা কেনই এখানে তোমার